চাঁপাইনবাবগঞ্জে মোয়াজ্জেম চন্দন নামে এক কলেজ শিক্ষকের আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এক ছাত্রীর সঙ্গে তার ওই আপত্তিকর ভিডিও ও ছবি গত ১৩ মার্চ রাত থেকে ফেসবুকে ঘুরপাক খেতে দেখা যাচ্ছে। তবে ওই নারী ছাত্রী কিনা চেহারা স্পষ্ট নয়। ১১ ও ৫৬ সেকেন্ডের দুটি ভিডিও ছড়ানোর পর এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার পদত্যাগের দাবি জানিয়েছেন ছাত্র জনতা সহ স্থানীয়রা। তবে এ ঘটনাটি ভিত্তিহীন বলে দাবি করছেন নবাবগঞ্জ সিটি কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দন। এছাড়া একটি স্বার্থান্বেষী মহল বিষয়টিকে বানিয়ে প্রচার করে ফায়দা হাসিলের চেষ্টা করছে বলেও দাবি তার। শিক্ষক চন্দনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ভিডিওতে থাকা ওই ছাত্রী। এমনকি ভিডিওটি নিজেই ধারণ করেছেন বলেও জানান ওই শিক্ষার্থী। শিক্ষকের চরিত্রে সমস্যা আছে জানিয়ে কলেজ শিক্ষার্থী বলেন, মেয়েদের সঙ্গে কথা বললেই নানান রকম কুপ্রস্তাব দেন চন্দন। বিষয়টি তার ছাত্রীদের সঙ্গে কথা বললেই জানতে পারবেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি রুমের মধ্যে শিক্ষক চন্দন ও ছাত্রী রয়েছে। কিছুক্ষণ পর চন্দনকে প্যান্ট খুলতে দেখা যায়। অন্যদিকে ওই ছাত্রী বিছানায় শুয়ে আছে। এরপর পরই তারা দুজনে যৌন আকাঙ্ক্ষা পূরণে লিপ্ত হয়। এরপর ওই কলেজ ছাত্রীর সঙ্গে চন্দনের অনৈতিক কর্মকাণ্ডের ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে তার অবাধ যৌন কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, সারা দেশ কলঙ্কমুক্ত হচ্ছে, আর এই শিক্ষকের নোংরামির চিত্র এখন ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। কলেজের পরিবেশ ঠিক রাখতে হলে তার পদত্যাগ জরুরি বলেও মনে করছেন শিক্ষার্থীরা। আর পদত্যাগের বিষয়ে পদক্ষেপ নিতে জেলা প্রশাসক, শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতনরা ব্যবস্থা না নিলে আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে বলে জানান তারা। নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন বলেন, সোশ্যাল মিডিয়ায় আমরা ভিডিওটি দেখেছি, বিষয়টি নিয়ে আমরা বিব্রত। কলেজের শিক্ষক যদি এমন চরিত্রের অধিকারী হয় তবে মেয়েদের নিয়ে শঙ্কা থাকে। বিষয়টি ব্যক্তিগত হলেও কলেজের শিক্ষক হওয়ায় শোকজ করা হয়েছে। জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মতিউর রহমান জানান, শিক্ষকের কর্মকাণ্ডের কথা শুনেছি, তবে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আসলে আমরা প্রাইভেট পড়তাম হচ্ছে সুমন স্যারের কাছে, মানে ওর ভাইয়ের কাছে ম্যানেজমেন্টের। তো আমরা অ্যাকাউন্টিং পড়াই পড়তাম সুমন স্যারের কাছে। তো একদিন প্রাইভেটের মধ্যে, মানে সেদিন আমাদের প্রাইভেট ছিল না, সার অন্য ব্যাচ পড়াচ্ছিল। তো আমরা গেছিলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড গেছিলাম হচ্ছে বই নিতে, সুমন স্যারের কাছে একটা বই নিতে গেছিলাম। তো যখন স্যারের ব্যাচ চলছিল সুমন স্যারের, তখন আমরা হচ্ছে যে একটা, মানে স্যারের ওইখানে তো দুইটা রুমে প্রাইভেট পড়ায়, বাকি দুইটা রুম ফাঁকা থাকে। তো ওই রুমে মানে বিছানা টিছানা আছে, আমরা এমনি বসে বসে গল্প করছিলাম। স্যার বললো যে বসো ভিতরে, আমি দিচ্ছি বই। তো আমরা তখন বসেছিলাম। আর ওই দিন মানে চন্দন স্যারের ব্যাচ ছিল না, কোনো ব্যাচ ছিল না। স্যার যে পাশের রুমেই ছিল, ওটা আমরা কিন্তু বুঝতে পারিনি যে স্যারের পাশের রুমে একটা রুম লাগানো ছিল ভিতরে, হয়তো বা কেউ ছিল ভিতরে। স্যার তখন বের হয়ে আসলো। আর চন্দন স্যারের কিন্তু মানে ক্যারেক্টারটাই ওরকম, মানে যে কোনো মেয়ে দেখলেই মানে একটু যদি কথা বলা যায় মানে ভালোভাবে, তো মানে ব্যাক টাচ করে, যে কোনো ভাবে হোক সে ব্যাক টাচ করে। মানে আমার সাথে যে ফ্রেন্ড ছিল সেদিন আমার, ও তাকেও মানে সেরকম ভাবে ব্যাক টাচ করেছিল বা এরকম কোনো কিছু। আর কথা বললেই, দু একটা কথা বললেই হচ্ছে যে বলে যে হ্যাঁ, মানে একদম ফিজিক্যালি অফার, মানে কথা বলে যে হ্যাঁ যে এরকম ভাবে করবে সে, হ্যান ত্যান। শুধু আমি যে না সেটা না, আমাদের ব্যাচের মানে ওই ব্যাচে যে যে ছিল তাদের মানে সবার সাথে মানে চন্দন স্যারের এরকম কথাবার্তা, মানে ব্যাক টাচ করা, সুযোগ পেলে মানে বিভিন্ন ধরনের ব্যাক টাচ করে, এরকম এরকম। আর প্রথম দিন মানে যখন আমার সাথে মানে বেয়াদবিটাও করে, তো প্রথম দিন আমার সাথে জোরপূর্বক করেছিল। জোরপূর্বক করার পরে আমি পরের দিন ওনাকে হচ্ছে যে উনি আমাকে কল দিয়েছিল, দেন আমি যে হচ্ছে ভিডিওটা কালেক্ট করেছিলাম পরের দিন।